হাসপাতালে সিসিইউতে এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য। সেখানে তাকে উড্ডয়নের পূর্বে যে সমস্ত স্বাস্থ্যগত পরীক্ষাগুলোর প্রয়োজন পড়ে সেই পরীক্ষাগুলো কিন্তু করা হচ্ছে এবং সেখানে কিন্তু ডাক্তাররা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন এবং তারা তৈরি আছেন এবং দেখছেন যে তার যে আগের যে অবস্থা ছিল সেখান থেকে তিনি কতটুকু উন্নতি হয়েছে। তবে যেটি দক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সম্পূর্ণ উন্নতি কিন্তু এখন পর্যন্ত হয়নি। তার অবস্থা আগে যেরকম ছিল তার চেয়ে কিছুটা উন্নতি আছে, যেটাকে বলছেন তারা স্থিতিশীল অবস্থায় তিনি আছেন এবং তাকে এই অবস্থাতেই বিদেশ নেওয়া সম্ভব এবং সেজন্য যে প্রয়োজনীয় প্রস্তুতিগুলো দরকার সেগুলো তারা কিন্তু এখানে করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যতই সময় যাচ্ছে ততই দলীয় নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে, অর্থাৎ তার যে বিদেশ যাওয়ার যে সময়টি এখন পর্যন্ত সম্ভাব্য যে সময়টি বলা হচ্ছে যে ভোরবেলায় কিংবা সকালবেলায় তাকে নিয়ে যাওয়া হবে, সেটিকে কেন্দ্র করে কিন্তু দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। আমরা যতটুকু আমাদের বিশ্বস্ত সূত্রগুলোর মাধ্যমে জানতে পারছি যে তাকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে কাতার আমিরের, সেটি কিন্তু ঢাকায় আসার পথে এবং যদিও বিএনপির পক্ষ থেকে মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হতে পারে সেই অ্যাম্বুলেন্সটির আসায়। সেই ক্ষেত্রে আসলে কতটুকু সময় লাগতে পারে সেটি নিয়ে এখন পর্যন্ত ভেতর থেকে আমাদেরকে কোনো রকমের তথ্য জানানো হয়নি, কোনো রকমের আগাম কোনো কিছুই বলা হচ্ছে না। সব কিছু নির্ভর করছে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার পরে, এমনটি একটি ধারণা দেওয়া হচ্ছে। তবে যেটি আমরা জানার চেষ্টা করেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে গতবার যেমন বেগম খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে করে নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে, এবার কিন্তু সেখান থেকে নাও নেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে তাকে যেহেতু নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে এবং খালেদা জিয়া যেহেতু একজন এখন এসএসএফ এর তত্ত্বাবধানে রয়েছেন একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে, সেই ক্ষেত্রে তাকে ধারণা করা হচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টের এয়ারবেজ একে খন্দকার যে এয়ারবেসটি রয়েছে সেখান থেকে এয়ারবাসে করে নিয়ে যাওয়া হতে পারে, এমন তথ্য কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না যে আসলে তাকে কোন এয়ারপোর্ট থেকে বিদেশ নেওয়া হবে এবং তাকে আদতে হেলিকপ্টারে করে এখান থেকে সেই এয়ারবেস কিংবা এয়ারপোর্টে নেওয়া হবে অথবা অ্যাম্বুলেন্সে করে সড়ক পথে এখান থেকে সেই ক্যান্টনমেন্টের এয়ারবেস অথবা এয়ারপোর্টে নেওয়া হবে, এমন কোনো তথ্যও কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা দলীয় যে চিকিৎসক যারা রয়েছেন তারা কেউ কিছু বলছেন না, এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছেন না। তবে যেটি তারা নিশ্চিত করছেন যে তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে তাকে প্রস্তুত করে রাখা যেন যে কোনো মুহূর্তে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো যায় কিংবা অ্যাম্বুলেন্সে তোলা যায়, সেই রকম সব প্রস্তুতি কিন্তু তারা ভেতরে সম্পন্ন করে রেখেছেন। তো এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে রাত যতই হচ্ছে এখানে কিন্তু দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়ছে, দলীয় নেতাকর্মীরা এখানে ছোট ছোট করে মিলাদ মাহফিল করছেন, অনেকে আবার তাবারকও বিলি করেছেন এখানে, এরকম ঘটনাও আমরা দেখছি। অর্থাৎ এখন কিন্তু একটি আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দলীয় নেতাকর্মীদের কাছে এই এভার কেয়ার হাসপাতাল এলাকায় এবং এখানেই তারা অবস্থান করছেন, তারা এখান থেকে সরে যাচ্ছেন না, যদিও তাদেরকে এখানে অবস্থান করার জন্য বারবার নিরুৎসাহিত করছেন দলের কেন্দ্রীয় নেতারা। তো এখন পর্যন্ত যেটি আমরা জানতে পারছি বা বুঝতে পারছি যে তাকে ভোর থেকে সকালবেলা যে কোনো একটি সময়ের মধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হবে। হয়তোবা নেতাকর্মীদের চাপ কমানোর জন্য এরকমটি করা হচ্ছে যে নির্দিষ্ট সময়টি বলা হচ্ছে না, হয়তোবা নির্দিষ্ট সময়টি বললে দলীয় নেতাকর্মীদের ভিড় রাস্তায় অথবা এয়ারপোর্টে বেড়ে যাবে, এমন একটি ধারণা থেকে এরকমটি করা হচ্ছে দলীয় পক্ষ থেকে। তবে তারা এখন পর্যন্ত যেরকম সিদ্ধান্ত নিয়েছেন এসব সিদ্ধান্তের কথা কাউকে জানানো হচ্ছে না, সে কারণেই আসলে নিশ্চিত করে বলা হচ্ছে না যে তাকে কখন তার এয়ারবাসটি কখন ঢাকায় আসবে এবং তখন তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন।